দেখুন, আজকে যে ডিমের রেসিপিটা দেখাবো এটা অতি সাধারণভাবে কিন্তু একটু টুইস্টের মাধ্যমে এটা অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে। দেখুন, আমি জল বসিয়ে দিয়েছি এবং কতগুলো আলু দিয়ে দিয়েছি। একটা আলু একটু খারাপ ছিল বলে একটু তুলে নিলাম। যাই হোক, সমস্ত আলুগুলো নুন দিয়ে সিদ্ধ করবেন আর 60% পর্যন্ত সিদ্ধ করবেন, তাহলেই হবে। কারণ এটা পরবর্তীতে ভাজা হবে। এবার দেখুন, আলুটা বয়েলড হয়ে যাচ্ছে এবং আলুটা নামিয়ে আমি বয়েলিং টেম্পারেচারটাকে এটাকে ডাউন করে দেবো, মানে ঠান্ডা জলে রেখে দেবো। এবার দেখুন, কড়া বসিয়ে দিয়েছি, বয়েলিংটাকে ডাউন করে দেবেন, তাহলে কি হয়, ওটা আর বয়েল পয়েন্টটাকে অফ হয়ে যায়। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি যথারীতি। আমি কিন্তু খুব সাধারণ মশলা দিয়ে করছি। একদম পাতলা ধরনের হবে, অথচ সুস্বাদু হবে। কতগুলো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, সামান্য রসুন, খুব সামান্য আদার টুকরা, এর মধ্যে দুটো আর ওই 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, পরবর্তীতে দুটো দেব। এবার এর মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ আর হচ্ছে আপনার কিছু গোলমরিচ দিয়ে দেবো। ব্যাস, এইটাই এর ইনগ্রিডিয়েন্টস। এবার এটাকে একটু ভেজে নেব। একটু যদি ভেজে নিই, জিনিসটা একটা সুন্দর গন্ধ আসে, প্লাস রান্নাটাও অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে করে দেখবেন। আর আমি 6টা ডিম আপনার বয়েল করে রেখেছিলাম এবং সেগুলো হচ্ছে ফর্ক দিয়ে একটু ফুটো ফুটো করে দেবেন, বা আপনি ছুরি দিয়েও একটু কেটে দিতে পারেন। এবার ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ, এটা দিয়ে আমি এটাকে মেখে রেখে দেবো। আর এইটাকে, এই যে মশলাটা, এইটাকে আমি ভালো করে এটাকে মানে আপনার কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা, মানে পেঁয়াজটা এমনভাবে ভাজবেন যাতে পেঁয়াজটা কোনো না হয়। এইভাবে ভাজা হলে পরে তারপরে আপনি সেটাকে তেল ঝরিয়ে তুলে নেবেন। তেলটা ঝরে গেলে, উঠে গেলে পরে আপনার, তাহলে তেলের যে ভাবটা, একটা অতিরিক্ত তেল, সেটা থাকবে না। এবার আমি নিংড়ে একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেলটাকে আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি, যাতে তেলের ভাবটা বেশি না থাকে। বেশি তেল তেল হলে আবার ভালোও লাগবে না, সেই জন্য আমি এটাকে সরিয়ে দিচ্ছি। এবারে এটাকে ঠান্ডা করে আমি পিষে নেব। এবার যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, মাখিয়ে রেখেছিলাম যেটা, সেটা ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটাই এমনভাবে ভাজবেন, খুব কড়াও করবেন না, আর খুব মানে হালকাও রাখবেন না। মোটামুটি একটা ডিম ভাজা হলেই হলো। একটু হার্ড বয়েল তো করাই আছে, তাই এটাকে তুলে সেই তেলে আমি আলুটা তুলে দেবো। একই তেলে আলুটা তুলে দেবো, তেল কিন্তু আর দেইনি। আলুটাকেও এই একইভাবে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাও তুলে নেব। এবার আলুটা তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা আমি ফোড়ন দিয়ে দেবো। তা ফোড়নটা দেওয়া হয়ে গেলে, ফোড়নের গন্ধটা বেরোলে, ওই যে মশলাটা করে রেখেছিলাম ওটাকে ঠান্ডা করে বেটে ওই মশলাটা আমি তুলে দিলাম। আর এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দেব। আমি এর মধ্যে আপনার হলুদ দেব, আর লঙ্কার গুঁড়ো দেব, আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা হচ্ছে, মানে কি বলবো, পাতলা হবে, অথচ খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে একবার করে দেখবেন। আর এর মধ্যে কিন্তু চিনি দেবেন, নুন তো দেবেনই, অ্যাকর্ডিং টু টেস্ট আপনাদের, সেইভাবে আপনারা এটাকে দেবেন। এর মধ্যে কিন্তু এক্সট্রা মশলা দিলে পরেই এটা, মানে মশলা বেশি লাগবে। দেখুন, এটা এই পজিশানে হয়েছে। এবার এইটা তেলটা বেরিয়ে আসলে পরে আলুটা তো এমনি কিছুটা বয়েল আছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা মেশানো হয়ে গেলে পরে এবার এর মধ্যে আপনার এটাকে, আলুটা একটু ভালো হয়ে গেলে, মানে ভালো মিন্স হচ্ছে বলতে চাইছি, এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে
জল তুলে দেবো। এটা এইভাবে একবার ডিমটা করে দেখবেন। অনেক রকম তো ডিম খেলেন, আমার চ্যানেলেও প্রচুর রকমের ডিম আছে। তবে বিভিন্ন ধরনের ডিমের রেসিপি বিভিন্ন রকম স্বাদ বহন করে। যাই হোক, এটা তো আপনার হয়ে গেছে। এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে একটু কষিয়ে আমি তারপরে এটাকে একটু জল তুলে দেবো। মানে জলটা খুব বেশি লাগবে না। আলু বয়েল, ডিম বয়েল, সবই বয়েল। জলটা আপনি যেরকম ঝোল রাখবেন সেরকম। এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকে। তা মানে এটা দেখুন ঝোলটা কীরকম হচ্ছে দেখুন, ঘনও না পাতলাও না, একদম পাতলা টেলটেলে হয়নি, আবার ঘনও হয়নি। একবার এই পদ্ধতিতে করে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আজ বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার একটু করে দিয়ে বা একটু সাপোর্ট করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, যখনই যেটা আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এই সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে আসছি, টাটা।